এই গাছগুলো ফুলের গাছের মতো দেখতে লাগলেও এটা কিন্তু মোটেও ফুলের গাছ না, এটা হচ্ছে সবজির গাছ। মানে আমরা যেটা খাট্টা চাষ বলে থাকি, খাট্টা এর পাতাগুলো খেয়ে থাকি তুলে। এটা বর্ষাকালে চাষ করা হয়ে থাকে। এখন যেহেতু প্রায় বর্ষার শেষ দিকটা, তাই ফুল এসছে। শীতের আগে আগে এগুলো গাছ কেটে আবার বীজ সংগ্রহ করব। এই এই পাতাগুলো ভর্তা খাই আমরা, এটা খেতে খুব ভালো লাগে। তো এটা যদি আবার চাষ করতে হয় তার জন্য আবার বীজ সংগ্রহ করতে হবে। তো এখন ফুল এসছে, ফুলগুলো দেখতে খুব সুন্দর। এই যে দেখছেন নিচে গুটি এসছে, এগুলো ভিতরে বীজ হবে। এগুলোর ভিতরে 7টা-8টা করে বীজ থাকে। আর দেখছেন তার মধ্যে ফুল এসছে, প্রতিটা পাতার গোড়া গোড়া এই ফুলগুলো হয়ে থাকে, বীজগুলো। এখন পাতা আর হবে না, পুরো বর্ষাটা এই পাতাগুলো হলো যেটা আমরা ভর্তা খেলাম। আর এখন অল্প পাতা আছে, তবে এখন আর সেরকম আর খাওয়া হবে না। ফুল চলে এসছে, এগুলো থেকে আবার বীজ হবে, যেটা পরের বছর আবার বর্ষাতে লাগানোর জন্য বীজটা সংগ্রহ করতে হবে। তো দেখছেন ফুলগুলো খুব সুন্দর, মাঝেটা লাল আছে তাই অতিরিক্ত আকর্ষণীয়। এই খাট্টা চাষে বিশেষ কোনো যত্নের প্রয়োজন পড়ে না, এগুলো খুব সহজেই চাষ করা হয়ে থাকে। এই মাছটা খাট্টা কিভাবে চাষ করেছিলাম এর ভিডিও আগে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। সেই পদ্ধতিতে আপনারাও চাষ করতে পারেন, খুব সহজে চাষ করা হয়ে থাকে। সেরকম সারের প্রয়োজনও পড়ে না। আর বর্ষাকালে হয় যেহেতু, সেক্ষেত্রে জলেরও প্রয়োজন নেই। গাছগুলো যেহেতু আমি আগালগুলো কেটে দিয়েছিলাম, ডগাগুলো, তাই অতিরিক্ত বড় হয়নি। আর ঘন করে দিয়েছি, তাই ডালপালা কম আছে। আপনারা যদি বেশি পাতলা করেন সেক্ষেত্রে দেখবেন যে প্রচুর ডালপালা হবে। আর প্রথমত যদি আপনাদের কাছে বেশি বীজ না থাকে, আপনারা অল্প যদি বীজ পান কোথাও, সেটাকে অল্প করে ছড়িয়ে যদি পাতলা করে রাখেন, সেক্ষেত্রে দেখো ওখানে ডালপালা থেকে তারপরে আবার প্রচুর পরিমাণে বীজ পেয়ে যাবেন। এই বীজগুলো আমাদের ছিল আগে থেকেই, কিন্তু মাঝে একবার নষ্ট হয়ে গেছিল, কিন্তু কয়েকটা গাছ জমিতে আবার বেরিয়েছিল গতবার। সেই 2-1টা গাছ থেকেই বীজ সংগ্রহ করেছিলাম, দিয়ে এতগুলো বীজ হয়ে গেছে। তো আপনারাও যদি কারো কাছ থেকে যদি 2-1টা গাছের বীজ সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে ধীরে ধীরে তারপরের বছর প্রচুর পরিমাণে সেখান থেকে বীজ পাবেন। আর এগুলো সাধারণত গ্রাম বাংলায় চাষ হয়ে থাকে, এই ভর্তাগুলো খেয়ে থাকে। যারা এই ভর্তা খেয়েছে তারা একমাত্র জানে এই ভর্তাটা খেতে কেমন। তাই এই নামটা সবার কাছে পরিচিত না। তাহলে আপনারা একবার হলো এটা ট্রাই করতে পারেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। অল্প জায়গাতে চাষ করলেই বাড়ি খাওয়ার হয়ে যায়। এই একটা গাছ থেকে বারবার পাতা সংগ্রহ করা যায় 10 দিন 12 দিন পর পর। তাই অল্প জায়গা থাকলে দেখবেন যে পুরো সিজনটাই এখান থেকে এই টক পাতার ভর্তাগুলো খেতে পারবেন। তো গাছগুলো খুব আকর্ষণীয় ছিল, ফুলগুলো। আর কিভাবে বীজ সংগ্রহ করব, পরের বার আবার তো লাগানোর জন্য বীজ রাখতে হবে। তার জন্য এই ভিডিওটা আপনাদেরকে শেয়ার করলাম যে কিভাবে বীজ সংগ্রহ করা হয়। এখান থেকে যে বীজ পরিপক্ক হয়ে যাবে, তখন গাছগুলো শুকিয়ে আসবে, তখন গাছগুলো কেটে বাড়িতে নিয়ে যাব। তারপর সেখান থেকে বীজগুলো সংগ্রহ করে শুকিয়ে রেখে দেব। আবার পরের বছর তখন বর্ষাকালে এই বীজ ছড়িয়ে দেবো। বর্ষাকাল মানে গ্রীষ্মের শুরু থেকেই এটা চাষ করা যায়। তো এই ছিল আজকে দেখানোর বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এরকম ভিডিও পেতে সাথে থাকবেন।